রাজধানী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে ডাল শস্য মিশনে স্বনির্ভরতা এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে মন্ত্রী সময় মতো প্রকল্প রূপায়ণের উপর জোর দেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার দ্রুত রূপায়ণ সুনিশ্চিত করার লক্ষ্যে শ্রী চৌহানের সঙ্গে এই বৈঠকে যোগ দেন আরও 11 জন মন্ত্রী। আসন্ন কালী পুজো, দীপাবলি ও ছট পুজোতে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোনোভাবেই পোড়ানো না হয়, রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে। অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্য সচিব মনোজ পান্ত সব জেলা শাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কলকাতার বিভিন্ন আবাসন সহ নানা জায়গায় কড়া নজরদারি ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এদিকে কলকাতা পুলিশ কালী পুজো, দীপাবলি ও ছট পুজোর দিনগুলিতে বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে কালী পুজো ও আলোর উৎসব দীপাবলির জোরদার প্রস্তুতি চলেছে গোটা রাজ্যেই। চলতি উৎসবের মরশুমে রাজ্য সরকার অধীনস্থ সব সরকারি ও আধা সরকারি অফিসে আরও এক দফা পুজোর ছুটি শুরু হতে চলেছে আগামীকাল। কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা ও ছট পুজো নিয়ে টানা 11 দিন ছুটি পাবেন এই কর্মীরা। 29 অক্টোবর থেকে সব অফিস আবার খুলবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। রাজ্যে অতিবৃষ্টিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ফুল চাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দোপাটি, গাঁদা, অপরাজিতা এবং রজনীগন্ধা ফুল চাষে। সারা বাংলা ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানিয়েছেন, কালী পুজোর সময় ফুলের চাহিদা বেশি থাকলেও যোগান অত্যন্ত কম। পাইকারি ফুল বাজারগুলিতে আজ ঝুড়ো লাল গাঁদা 180 থেকে 200 টাকা, হলুদ গাঁদা 230 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। উত্তর 24 পরগনার বারাসাতে কালী পুজোকে ঘিরে এবারে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অবস্থা বুঝে কিছুটা ছাড় দেওয়া হবে। এই উপলক্ষে খোলা হয়েছে বিশেষ ওয়েবসাইট কালীপুজোবারাসাত.in। এর মাধ্যমে কোথায় পার্কিং জোন, কোন রাস্তা নো এন্ট্রি, কোন পুজো মণ্ডপে কত ভিড় হয়েছে সেসব তথ্য জানার পাশাপাশি পুলিশের সঙ্গেও সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শনার্থীরা। রবিবার 19 অক্টোবর থেকে 23 তারিখ বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত ট্রাফিক বিধিনিষেধ বলবৎ থাকবে। জলপাইগুড়ির বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি গুদাম লাইনে এলাকায় দিনের আলোয় চামুরচি নদীতে দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে বানারহাট থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। হাওড়ার বাগনানির খাদিনান এলাকায় প্রতারণার অভিযোগে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত একজন ঋণ দেওয়ার কথা বলে গোলাম কাদার নামে এক ব্যক্তির কাছে লোন ভেরিফিকেশনের অছিলায় ওই ব্যক্তির কাছ থেকে একটি চেক নিয়ে বিশেষ কলম দিয়ে ক্যান্সেল লেখার পরই তা মুছে যায়। এরপর সেখানে 1,86,000 টাকা লিখে নিয়ে নগদ তুলে নেওয়া হয়। ধৃতদের কাছ থেকে সব টাকাই উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের ভাতারের নরজা কামারপাড়া রোডের নীলডাঙ্গা এলাকায় পথ দুর্ঘটনায় সুদীপ দাস ও জিৎ মাহালি নামে বাইক আরোহী 2 বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল রাত 12টা নাগাদ ভাতার বাজসর থেকে বাড়ি ফেরার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।